ব্রয়লার মুরগি খেতে পারতেছেন না, গন্ধ, খাওয়া যায় না, পছন্দ করেন না, এভাবে রান্না করুন। 100% এত বেশি ভাত খাবেন আর এত ফ্রাই করবেন, আবার ব্রয়লার মুরগি খেতে ইচ্ছা করবে। দেখছেন আমার ফ্রাই করাটা আমি একদম লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। এভাবে ফ্রাই করলে মুরগিতে কোনো ধরনের গন্ধ থাকবে না। আর মুরগি দাঁতের চিবানি নিচে অনেক টেস্ট লাগবে। তাই এখানে তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিছি। এটার মধ্যে আমি গোটা এলাচ, লবঙ্গ, কাঁচা তেজপাতা, আদা, পেঁয়াজ, রসুন, একটু তারপরে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি মশলা, আমার বাসার তৈরি মশলা দিয়ে আমি মশলা কষানোর জন্য ঢাকনা দিয়ে দিছি। মশলা কষানি হয়ে গেছে, আমি এখন মাংস আর আলুটা দিয়ে আর একটু কষাবো। আমি ঢাকনা দিয়ে রাখছি কিছুক্ষণ। আমার এই মাংস আর আলু কষানি হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো এটার মধ্যে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একসাথে পানি দিয়ে দেব। এভাবে আপনারা যেভাবে দেখছেন আমি কষাচ্ছি, এভাবে কষালে ফার্মের মুরগি আজীবন খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, আমার দেখেন আমি একসাথে ঝোল দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি এটা বাসার তৈরি মশলাটা রান্না হয়ে আসার আগে একটু ছিটা দিছি। অনেক ফ্লেভার, অনেক সুন্দর ফ্লেভার। ওয়াও! অনেক টেস্ট, অনেক টেস্ট, অনেক মজা হয়েছে। আমি সাদা পোলাওর সাথে আজকে ফার্মের মুরগির ঝোলটা খাবো। এত টেস্ট বলার বাহিরে। ওয়াও! এভাবে তৈরি করে খেয়ে দেখেন, অসম্ভব ভালো।